উত্তরবঙ্গের দুই জেলায় পথ ভোগান্তির ছবি। কোচবিহারের মাথাভাঙায় কালভার্ট ভেঙে রাস্তায় ধস, বছর দেড়েক ধরে চরমে ভোগান্তি। অন্যদিকে আলিপুরদুয়ারের মথুরা চা বাগান এলাকায় রাস্তায় জল কাদায় একাকার। আলিপুরদুয়ারের মথুরা চা বাগানের আউট ডিভিশন, দুদিকে চা বাগান, এর মাঝে মাটির রাস্তা। এই রাস্তায় কাদায় কাদা, জায়গায় জায়গায় গর্ত, সেই গর্তে জমা জল। 3 বছর ধরে এই ভোগান্তি চলছে বলে অভিযোগ। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, তো বেহালা দশা, যাতায়াত করতে পুরো অসুবিধা হচ্ছে। প্রায় 3 বছর রাস্তা মেরামত হচ্ছে না। না, হচ্ছে না, কিছু হচ্ছে না। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, গাড়ি ঘোড়া এখানে অনেক কিছু পাল্টিয়ে গেছে, লোক আহত হয়েছে। নদী থেকে মাটি তুলে ট্র্যাক্টরে করে শহরে নিয়ে যাওয়া হয় চাপাতাও। বড় গাড়ি, ট্র্যাক্টর সবই এই রাস্তার উপর দিয়ে যায়, কারণ মথুরা থেকে আলিপুরদুয়ার শহর এবং আলিপুরদুয়ার ফালাকাটা রাজ্য সড়কে যাওয়ার জন্য এটাই একমাত্র রাস্তা। এরকম গুরুত্বপূর্ণ রাস্তারই হাল খারাপ। বাজার যায়, স্কুল যায়, বাগানের কাজে আসে, সবার অসুবিধা হয়। কি চাচ্ছেন? এটা তাড়াতাড়ি বানলে ভালো হয়। সোমবার এই রাস্তা পরিদর্শনে যান মথুরা পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান। অনেক কয়েকবার উপরে জানাইছি, সেটা এখন অব্দি কিন্তু সেটা সাকসেস হয় নাই। আমাদের গ্রাম পঞ্চায়েতের ফান্ড তো নেই সেভাবে যে এত বড় রাস্তা করার মতন। তো এইটা নিয়ে আমি এরপরেও আমি জানাবো, ব্লকে জানাবো। কোচবিহারের মাথাভাঙা, এখানকার কোদালখালী গ্রামে এই কালভার্ট অনেক বছরের পুরনো। বছর দেড়েক আগে এই কালভার্টের উপর দিয়ে পিচের রাস্তা তৈরি করে জেলা পরিষদ। স্থানীয়দের দাবি এরপরই কালভার্ট ভেঙে যায়, কালভার্টের উপরের নতুন রাস্তার একাংশ ধসে যায়। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাঁচা মাল দিয়ে কালভার্ট এবং রাস্তা তৈরি করা হয়েছে, তাই এই হাল। এত বাজার থাকা সত্ত্বেও হালকা ভাবে করছে, রাস্তা ধসে পড়লো। এখানে যে কাজগুলো হয়, কাজগুলো নিম্নমানের হয়। এখন এত টাকার কাজ যদি করা হয় তাহলে তো রাস্তা ভাঙার কোনো কথাই নয়। রাত্রিবেলা তো অবশ্যই, কারণ না জানলে তো এখানে দুর্ঘটনা হবেই অবশ্যই। এই কালভার্টটাও করার জন্য আমরা জেলা পরিষদে পাঠিয়েছি। জেলা পরিষদে কালভার্টটা হবে এই ধরনের আশ্বাসও পেয়েছি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। জল নিয়ে জেরবার জলপাইগুড়ির গ্রাম। কুয়োর জল ঘোলা, কলের জলও ঘোলা, আর দুর্গন্ধ, খাওয়া যায় না। অভিযোগ, শহর লাগোয়া গ্রামে রয়েছে পুরসভার ডাম্পিং গ্রাউন্ড, আর তার জন্য জলের এই হাল। যদিও মানতে নারাজ জলপাইগুড়ি পুরসভা। কুয়োর জল ঘোলা, একই অবস্থা কলেরও। জলপাইগুড়ির পাহাড়পুরের বাসিন্দারা জল নিয়ে জেরবার। সেই আয়রনযুক্ত জল। এই জলের কতটা কি সমস্যা হচ্ছে আপনার? সেই সমস্যা জলের, যেমন ওগুলো জল তো খাওয়াই যায় না, পাম্পের থেকে জল এনে আমরা খাই। সে কত দূর থেকে পাম্প? আপনার বাড়ি থেকে কত দূর পাম্প? 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসেন পান করার জন্য। আর এই জল দিয়ে তাহলে কি কি করেন? কাপড় কাচা, বাসন মাজা আর রান্না করি। রান্না করলে কোনো সমস্যা হয় না? সমস্যা তো হয়, অসুখ বিসুখ হয়। জলপাইগুড়ি শহরের পাশেই পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত। এখানকার বেশ কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে জলকষ্ট। কুয়ো হোক বা কল, সব জলই খোলা, সঙ্গে দুর্গন্ধ। সেই জল খাওয়া যায় না। অনেকের দাবি জল ফুটিয়ে খেলেও রেহাই মিলছে না, বাড়ছে পেটের রোগ। তাই খাবার জল আনতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে। এই পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালপাড়ায় রয়েছে জলপাইগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ড। অভিযোগ, সেই ডাম্পিং গ্রাউন্ডের জন্য জলের এই হাল। এই সমস্যার সমাধানে বাড়ি বাড়ি জল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত। সেই কাজ এখনো বাকি, তাই দুর্ভোগও কাটেনি। অনেক সমস্যা, জলের সমস্যা। জল তো খাওয়াই যায় না, কাপড় ধোয়া যায় না, বাসন ধোয়া যায় না। কেন? নোংরা, গাড্ডাখানার জন্য নোংরা। আগে এরকম হতো না, গাড্ডাখানা যতদিন থেকে ততদিন থেকে এই সমস্যা। তেল ভাসে জলে, খাইতে পারি না। হ্যাঁ, আর জলের কালার তো একদম কি বলবো, শরবতের মতো। প্রতিটা জায়গায় হয়তো 2-1টা জায়গায় বাকি, প্রত্যেকটা বাড়ি বাড়ি পাইপ, জলের পাইপ কিন্তু ঢুকিয়ে দেওয়া অলরেডি হয়ে গেছে।
ওই জলের ট্যাঙ্কটা এর মধ্যে সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আমাদের জলের সমস্যাটা আশা করা যায় পার্মানেন্টলি মিটিয়ে যাচ্ছে। কিন্তু এখন হচ্ছে একটা কারণের জন্য যেটা সব থেকে এফেক্ট পড়ছে ডাম্পিং গ্রাউন্ড। আর পৌরসভা আমাদের প্রবলেম করে দিয়ে যাচ্ছে পঞ্চায়েত এরিয়ায়, আর পঞ্চায়েত এরিয়ার অঞ্চলের নেতৃত্বরা প্রবলেম সলভ করছে। জলটা লাল হয়ে হচ্ছে আয়রনের জন্য। ডাম্পিং গ্রাউন্ড থেকে আয়রন নিষ্কাশন হয়ে জলে মিশছে এটা না, কারণ ডাম্পিং গ্রাউন্ডে রেগুলার জেসিবি দিয়ে কখনো কখনো প্রোক্লেন দিয়ে একদম পিছিয়ে দেওয়া হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে। আর ডাম্পিং গ্রাউন্ডে ওখানে অন্তত 20 বছর ধরে আছে, এতদিন ধরে জল লাল হচ্ছে, সেটা কখনোই এটার জন্য হচ্ছে না। পঞ্চায়েতকে দেখতে হবে, পিএইচি কে দেখতে হবে যে কোনো জায়গা থেকে আয়রন নিষ্কাশন হচ্ছে কিনা। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। কলকাতার রাস্তায় 2 কোটি টাকা লুট, ট্যাক্সি থেকে 2 কোটি টাকা লুটের অভিযোগ। টাকা নিয়ে ট্যাক্সিতে ফিরছিলেন দুজন। এন্টালিতে ট্যাক্সি থামায় 2 অজ্ঞাত পরিচয়। কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, এই অজ্ঞাত পরিচয় কারা, কি উদ্দেশ্যে তারা এই লুটপাট চালালেন? ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যে সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে, অজ্ঞাত পরিচয় যে ব্যক্তি দুজন তাদের কিন্তু ইতিমধ্যেই খোঁজ চালানো হচ্ছে এবং তাদের ইতিমধ্যেই শনাক্তকরণের চেষ্টা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। তার কারণ কলকাতায় ফের শহর কলকাতায় কিন্তু লুটের অভিযোগ। ট্যাক্সির মধ্যে থেকে ঢুকে একেবারে লুট চালানো দুষ্কৃতীরা, এমনটা বলা চলে। আর ঠিক দুপুরবেলা যখন এসএন ব্যানার্জি রোড হয়ে দুজন ট্যাক্সিতে করে ওঠেন, পরবর্তী ক্ষেত্রে সেই সময় যখন ট্যাক্সিতে করে 2 কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, সেই মুহূর্তে কিন্তু যে ফ্লিপস মোড় আছে ইন্টালির কাছে, সেখানে কিন্তু আচমকায় 2জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি একেবারে ট্যাক্সির মধ্যে উঠে বসে এবং এরপরেই সেখানে ট্যাক্সির মধ্যে থাকা 2 কোটি টাকা একেবারে লুট করে নিয়ে পালিয়ে যায়, এমনটা অভিযোগ। এরপরেই খবর যখন যায় থানায়, ইন্টালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ কিন্তু ইতিমধ্যে সেই ঘটনা তদন্ত শুরু করেছে। অভিযোগ দায়ের হওয়ার পরেই ইতিমধ্যেই বেশ কিছু ফুটেজ তারা সংগ্রহ করেছে। সেই ফুটেজ সংগ্রহ করার পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই যে 2জন ব্যক্তির কথা বলা হচ্ছে দুষ্কৃতী, তাদের খোঁজে কিন্তু খোঁজ চালানো হচ্ছে। কিন্তু এই ট্যাক্সিতে করে যে টাকা যখন নিয়ে যাওয়া ছিল প্রায় 2 কোটি টাকা শহর কলকাতায়, সে সময় আগে থেকেই কিন্তু একেবারে এই তথ্য কোনোভাবে কিন্তু তাদের কাছে ছিল এবং সেই অনুযায়ী কিন্তু তারা আচমকা এই ইন্টালি ফ্লিপস মোড়ের কাছে যখন ট্যাক্সিতে উঠে পড়ে এবং সেখান থেকেই এই 2 কোটি টাকা লুট করে নিয়ে কিন্তু তারা পালিয়ে। ইতিমধ্যে যে ট্যাক্সি চালক তাকে যেমন জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে, অন্যদিকে গোটা ঘটনা সম্পর্কে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই ফুটেজগুলো কিন্তু সংগ্রহ করার পরে সেগুলো শনাক্তকরণের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে।